اقرأ باسم ربك الذي خلق. Read in the name of your Lord who has created. সৈয়দুনা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের প্রথম দিকের একজন সাহাবী, যিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে মুসলমান হয়েছিলেন। তিনি মক্কার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এবং ব্যবসায়ে খুব সফল ও ধনী ছিলেন, কিন্তু তার হৃদয় ছিল দয়ালু, নম্র আর বিনয়ী। ওসমান রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম যুগেই মুসলমান হন। তার বন্ধু সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে ইসলামের পথে আহ্বান করলে তিনি দেরি না করে সেই সত্য ধর্ম গ্রহণ করেন। তখন মক্কায় মুসলমানদের উপর অনেক নির্যাতন হতো, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু সাহসিকতার সাথে ইসলাম আঁকড়ে ধরেন। দানশীলতার উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি ছিলেন এক অসাধারণ দানশীল মানুষ। নিজের বিশাল ধন সম্পদ তিনি ইসলামের কাজে ব্যয় করতেন। মদিনায় রমা নামক মূল্যবান কূপ কিনে অসহায় ও দারিদ্র্যপীড়িত মানুষদের জন্য উন্মুক্ত করে দেন। রোমানদের বিরুদ্ধে তাবুক যুদ্ধের সময় তিনি ৯৫০টি উট, ৫০টি ঘোড়া ও অনেক স্বর্ণমুদ্রা দান করে মুসলিম সৈন্যদের রসদ সরবরাহে অগ্রণী ভূমিকা রাখেন। তাছাড়া মসজিদে নববী সম্প্রসারণের জন্য তিনি নিজের অর্থে জমি কেনেন। এমনকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলেছিলেন, ওসমান যা করেন আজকের পর তার কোনো ক্ষতি হবে না। তার ওয়াকফকৃত সম্পদ থেকে আজও মদিনাবাসী উপকৃত হচ্ছে। সৈয়দুনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে এই বিশেষ উপাধি দেওয়া হয়েছিল কারণ তিনি একমাত্র ব্যক্তি যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ২ কন্যাকে বিয়ে করার সৌভাগ্য লাভ করেছিলেন। প্রথমে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার ইন্তেকালের পর উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। উভয়ে ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর বা আলো ছড়ানো কন্যা, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সেই ২ নূরের সঙ্গী। তাই মুসলিম সমাজ তাকে যুন্নুরাইন উপাধি দেয়, যার অর্থ ২ আলোর অধিকারী। ওসমান রাদিয়াল্লাহু আনহু কোরআনকে ভীষণ ভালোবাসতেন। তিনি প্রায়শই রাত জেগে কোরআন পড়তেন এবং কখনো কখনো এক রাতেই পুরো কোরআন শেষ করে ফেলতেন। তার সময়ে যখন কোরআনের পাঠভঙ্গি নিয়ে বিভ্রান্তি দেখা দেয়, তিনি কোরআনের একক ও নির্ভুল মুসহাফ প্রস্তুত করান, যেটিকে বলা হয় মুসহাফে ওসমানী। আজও আমরা যেই কোরআন পড়ি তা সেই মুসহাফের আলোকে ছাপা হয়। দ্বিতীয় খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকালের পর ২৩ হিজরি সনে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের তৃতীয় খলিফা মনোনীত হন। তার সময়ে ইসলাম বিস্তার লাভ করে উত্তর আফ্রিকা, পারস্য, আজারবাইজান, আর্মেনিয়া পর্যন্ত। তিনি প্রথম মুসলিম নৌবাহিনী গঠন করেন এবং নতুন শহর ও প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলেন। শাসক হিসেবে তিনি ছিলেন অত্যন্ত কোমল ও প্রজাবৎসল। তার কোমলতার সুযোগে কিছু হিংসুক ও বিভ্রান্ত মানুষ তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে। তারা মদিনায় গিয়ে তার বাড়ি অবরোধ করে, কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চেয়েছিলেন মুসলমানদের মধ্যে রক্তপাত না হোক, তাই প্রতিরোধের অনুমতি দেননি। অবশেষে তিনি ৮২ বছর বয়সে
রোজা অবস্থায় কোরআন পাঠকালীন সময়ে শহীদ হন। তার শাহাদাতের পর মুসলিম খিলাফতে নতুন নতুন অনেক ফিতনা মাথাচাড়া দিয়ে ওঠে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন কোরআনের নিখাত পাঠক, দানশীলতার প্রতীক, শান্তির দূত ও নবীজির প্রিয় সাহাবী। তার জীবন যেন আমাদের জন্য এক উজ্জ্বল আলোকবর্তিকা হয়ে আছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর জীবন আমাদের শেখায়, ধন সম্পদ পেলে সেটা দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা উচিত। কোরআনের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা খুব জরুরি। বিপদে ধৈর্য ধরতে হয়, প্রতিশোধ নয়। ক্ষমা করতে জানতে হয়, ভালোবাসা ছড়াতে হয়।